আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। আমি নাহিদ মোটরস থেকে বলতেছি। বর্তমান বাজারে অনেক ব্যবসায়ী আছে, তারা সবাই আমার ভাই। আমি তাদের সব থেকে বয়স কম, আমি তাদের অবশ্যই ছোট ভাই। তা বর্তমান যে অবস্থা হয়েছে যে অনেক পেজ থেকে বা অনেক ব্যবসায়ীদের আইডি থেকে তারা যেই পোস্টগুলো করে সেই ছবিগুলো নামায় কিছু প্রতারক চক্র ওই গাড়িগুলো কম টাকায় অ্যাড দিয়ে তারা বিভিন্ন লোকজনের থেকে অ্যাডভান্স নিচ্ছে। অ্যাডভান্স নিয়ে সেই টাকাগুলো তারা প্রতারণার শিকার হচ্ছে যে যে কাস্টমারগুলো। তা ইনশাল্লাহ আপনাদের কাছে এইটুকুই দাবি যে আপনারা অ্যাড দেখে কখনো কাউকে অ্যাডভান্স না করে সরাসরি, মানে আপনারা একটা গাড়ির জন্য অ্যাডভান্স দেন 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। আর আপনারা যদি যে কোনো একটা শোরুমে যান বা যে কোনো একটা ব্যবসায়ীর কাছে যান, তা আপনার 500 টাকা খরচ হয় না। তা আপনারা 7-8 হাজার টাকা, 10,000 টাকা অ্যাডভান্স না দিয়ে সেক্ষেত্রে আপনার সরাসরি শোরুমে যে গাড়িটা দেখে শুনে বুঝে নেওয়াটা উচিত, তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না। মানে বর্তমান প্রতারণার চক্র এত পরিমাণে বৃদ্ধি পাইছে যে 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 কোনো এক ব্যবসায়ী ছবি থেকে ছবি ডাউনলোড করে তারা আরও 2-4 জন বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে, সে গাড়ি কম টাকায় অ্যাড দিয়ে, মানে কম টাকার ভিতরে অ্যাড দিচ্ছে। সেইগুলো কাস্টমার লোভে করে অ্যাডভান্স দিচ্ছে, কিন্তু অ্যাডভান্সটা মাইর যাচ্ছে। কিন্তু এর জন্য তো কোনো ব্যবসায়িক বা কোনো শোরুম মালিক বা কেউই দায়ী না, এর জন্য আপনারা নিজেরাই দায়ী। আপনারা মনে করেন যে মানুষের মুখে কথা কেন অ্যাডভান্স দেবে? আপনি সরাসরি শোরুমে আসেন, যেখান থেকেই নেন, আপনি মনে করেন যে কোনো শোরুমে দেখে তারপর ওইখানে যে অ্যাডভান্স দিয়ে আসেন, ওইখানে যে অ্যাডভান্স দিয়ে মেমো নিয়ে আসেন বা যে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে বায়না দিয়ে আসেন, এটা ভালো হয়। সেক্ষেত্রে আপনার 5-10 হাজার টাকা খরচ হয় না, আপনার মনে করেন 200-300 টাকা, 500 টাকা আপনার গাড়ি ভাড়া যায়। আপনার 5-10 হাজার টাকা, 20,000 টাকা বায়না দিয়ে ওই টাকাটা মার যাওয়ার চাইতে আপনার উচিত মনে করেন ডাইরেক্ট সেই এক্সপোর্টে যে গাড়ি দেখে গাড়ি পছন্দ করে কেনা। আপনারা তা না করে আপনি বিভিন্ন প্রতারণা চক্রে সে পোস্ট দেখে লোভনীয়ভাবে কম টাকার গাড়ি পেয়ে মনে করেন যে আপনার অ্যাডভান্স করেন, সেই ক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হন। আর এই দায়ভার আপনারা দেন মনে করেন যে সব ব্যবসায়ীদের উপরে। কিন্তু ভাই, আমরা তো মনে করি কোনো কাস্টমারের কোনো অসুবিধা হোক সেটা তো চাই না, আমরা চাই যে কাস্টমার স্যাটিসফাই থাকুক। 2 টাকা বেশি দিয়ে কিনুক বা কম দিয়ে কিনুক, কিন্তু সে স্পেড দাঁড়াই থাকে কিনুক। এখন আপনাদের কাছে একটাই প্রত্যাশা, সেটা হলো যে আপনারা যেই গাড়িই কেনেন না কেন, যেখান থেকেই কেনেন না কেন, আপনার স্পট যে দেখে আপনি বায়না দেন, যা দেন স্পটে যাই দেন। আপনার হয়তো 200-400 টাকা, 500 টাকা খরচ হবে বা একটা সময় নষ্ট হবে, সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার প্রতারণার শিকার হবেন না। তা সবার কাছে এটুকুই অনুরোধ, আপনারা টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনার কষ্টের টাকা, এটা তো আপনার হারামের টাকা না। সবাই কষ্টের টাকা গুছায় গাড়ি কেনে। তা সবাই কষ্ট করে যেহেতু গুছায় গাড়ি গাড়ি কেনে, সেক্ষেত্রে মনে করেন যে চাই না যে কারো টাকাটা মাইর হোক বা কেউ প্রতারণার শিকার হোক। তা সবাই ইনশাল্লাহ আমার কথাটা বুঝতে পারছেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি আপনাদের ছোট ভাই বা ছেলের বয়সী, আমাদের সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কাউকে হার্ট করার জন্য কোনো কথা বলি নাই, কিন্তু বর্তমান যে সিচুয়েশনে অনেক ধরনের প্রতারণা চক্র বেরোইছে। সেই প্রতারণা থেকে সবাই সাবধান থাকেন। আপনারা সরাসরি যে কোনো শোরুমে যান বা কোনো মালিকানা গাড়ি অ্যাড দিছে সেইখানে যে আপনার গাড়ি দেখেন। কিন্তু আপনারা যদি নিজেরা প্রতারিত হয়ে যদি 10 জনের গায়ে দোষ চাপান, সেই দায়ভার কেউই নিতে চাবে না। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের পথযাত্রা শুভ হোক। সবার মনে করেন যে সবাই একটা গাড়ি হলো মানুষের ইমোশন, যেমন আমার কাছে আমার গাড়ি ইমোশন। তা প্রত্যেকটা মানুষ ইমোশন দেখে এই বাইক কিনে। আমরা চাই যে মনে করেন যে আপনাদের কাছে সুন্দরভাবে বাইকটা পৌঁছে দেওয়ার জন্য। আর ইনশাআল্লাহ মনে করেন যে সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।